চট্টগ্রামে এবার সিআরএ সম্মাননা স্মারক পেলেন কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র হিসেবেও কাজ করছেন গৌরাঙ্গ দেবনাথ। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সাংবাদিক অপুকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজকে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করে সিআরএ প্রমাণ করে দিল যে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে বড় বড় কাগজের প্রয়োজন হয় না, বড় বড় সাংবাদিকের প্রয়োজন হয় না। আন্তরিকতা এবং মানসিকতার দিক থেকে যখন সাংবাদিকরা কাজ করে সেটিই হয় প্রধানতম সংগঠন। সিআরএ সভাপতি সোহাগ আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্টটি তুলে দেওয়া হয়। এ সময় মঞ্চে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদির শওকত, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, জামায়াতে ইসলামের মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক পাওয়া সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও নন্দিত উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপু ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক প্রজাবন্ধুতে নবীনগর প্রতিনিধি হিসেবে 1996 সালে যুক্ত হন। সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে অফলাইন অনলাইনে সর্বদা সোচ্চার থাকা গৌরাঙ্গ দেবনাথ অপু 2024 সালের অক্টোবরে আত্মপ্রকাশ করা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি এই বিএসসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ 28 বছর ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকা সাংবাদিক অপু ইতিমধ্যে সাংবাদিকতা, উপস্থাপনা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে অসংখ্য সম্মাননা স্মারক পেয়েছেন। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সর্বদা সোচ্চার থাকা সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু আগামী দিনেও সুসাংবাদিকতার পক্ষে ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেষ্ট থাকতে সকল মহলের কাছ থেকে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আনভির হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।